हुगली के बांसवाड़ी नगरपालिका में नए चेयरमैन के रूप में तापस मुखर्जी ने शपथ ग्रहण किया। तापस तृणमूल कांग्रेस के पुराने कार्यकर्ता है और लंबे समय से नगरपालिका कार्य से जुड़े हुए हैं। शपथ लेने के बाद उन्होंने कहा कि जनता से जुड़ाव बढ़ाना और उनकी समस्याओं का समाधान करना उनकी प्राथमिकता होगी। कहा कि नगरपालिका के अस्पताल को बेहतर करना होगा और सभी क्षेत्रों में सेवा सुधार लाना उनकी जिम्मेदारी है। इसी दौरान पूर्व चेयरमैन आदित्य नियोगी ने उन्हें फोन कर बधाई दी, जिससे तापस भावुक हो गए। वहीं सीपीआई के रुद्र चक्रवर्ती ने आरोप लगाया कि चेयरमैन बदलने से जनता को कोई खास लाभ नहीं होने वाला है। कहा कि नगरपालिका की सेवाएं बेहद खराब हैं और अक्सर समाज सेवकों के भरोसे ही काम चलता है। খুবই কম, সব লোকের তো মন জয় করতে পারবো না। আমি প্রথম যেটা আমার কাজ আছে বললাম যে আমার ইএসওবিডি হসপিটালটা স্বাস্থ্যের ব্যাপার, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যের দায়িত্বে আছেন, আমি তার কাছে নিবেদন করব যাতে অর্থ সংস্থান করে। আমি আমার এখানে রুনা খাতুন আছে জেলা পরিষদের সদস্য, ওনার সঙ্গে আমি যাব। আমি ববি হাকিমের সঙ্গে ওনার খুব ভালো রিলেশন আছে, ওনার ববি হাকিমের কাছে আমি যাব যে আমি ওই ইএসওবিডিতে যাতে একটা লিফট করা হয়, যাতে বয়স্ক লোকেরা ওই সিঁড়ি ভেঙে না যায় উঠতে পারে সেটা। আর আমার পৌরসভা তো অনেক বয়স্ক লোক আছে, যদি সম্ভব হয় এই কম সময়ের মধ্যে এই পরিষেবাটুকু দেবো। এবার আমি মানুষের ডিমান্ড দেখবো, ডিমান্ড কি কি চাইছে তারা, সেই ডিমান্ড অনুযায়ী ব্যবস্থা নেবার চেষ্টা করবো, পরিষেবাটা যাতে সেইভাবে দেওয়া যায়। পরিচালনার ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান অন্য কাউন্সিলর যারা রয়েছে তাদের কতটা সহযোগিতা আশা করছি? 100% পাবো। এবং আমি তো বললাম যে আমার একটা টিম হিসেবে আমরা কাজ করব। আমাদের ভাইস চেয়ারম্যান আছে, আমাদের সিআইসি আছে, আমাদের দলের প্রেসিডেন্ট নবনিযুক্ত প্রেসিডেন্ট রঞ্জিত সরকার ও এসছে, আমরা সবাই একসাথে দলগতভাবেই কাজ করব। একটা টিম বাঁশবেড়িয়া পৌরসভা এই হিসেবেই কাজ করব। কতটা প্রত্যাশিত বা অপ্রত্যাশিত সেটা রেজাল্ট বলবে। রেজাল্ট ভালো হলে আপনার চেয়ারম্যান হওয়ার ডিমান্ড তো আমার বহুদিন ধরেই ছিল। এখন ব্যাপার হচ্ছে কতটা হবে না হবে সব তো আমার উপর নির্ভর করে না, পারিপার্শ্বিক নানা রকম চাপ থাকে। আবার অনেক ব্যক্তি আছেন যারা আমাকে একনিষ্ঠ হয়ে চেয়েছেন, প্রচন্ড তার হেল্প ছাড়া আমি এই চেয়ারে বসতেই পারতাম না। কারণ এর আগে একবার আমার ওটা কোন সাল, ওটা রথীন্দ্র যেতাম 10-এ আমার 11তে আর কি 11তে আমার চেয়ারম্যানশিপ হওয়ার কথা ছিল, কারণ আমি দলের মধ্যে সিনিয়র ছিলাম, মানে ইয়ের মধ্যে। কিন্তু রথীন্দা যেহেতু আমাদের বয়স্ক লোক ছিলেন এবং রথীন্দাকে রত্নাদি না চয়েস করেছিলেন এবং আমাকে রত্নাদা ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছিলেন যে সাপোজ আমি রথীন্দাকে করতে যাচ্ছি, তুমি হেল্প করো। আমি নিশ্চয়ই হেল্প করবো। সর্বোচ্চ নেতা নেতৃত্ব থেকে আপনার কোনো কথা হয়েছে? এখন অব্দি হয়নি। আমি নিজে যাব, দেখা করবো খুব শিগগিরই। অ্যাপয়েন্ট করে যেতে হবে আমাকে। সময়সীমা কম, দলের অন্তর্দ্বন্দ্ব মিটিয়ে কি ভালো রেজাল্ট করতে পারবে? দলের অন্তর্দ্বন্দ্ব আপনারা বলেন, আমরা বলি না। আমি দলের অন্তর্দ্বন্দ্বের কথা আমি স্বীকার করি না, কারণ আমার এই দেখুন আমি তো বললাম টিম বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটি দেখুন, আমরা সব এগিয়ে কাজ করব। আর আপনি একটা কথা বলুন, কোন দলে নেই, কোন দল নেই কোন দলে, কোন দল নেই কোন দলে, কি একদম কি বলবেন? দেখুন, এক নম্বর হচ্ছে এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, দলীয় ব্যাপার, তাও অভ্যন্তরীণ ব্যাপারও এখন নেই। এখন এই সামগ্রিক এলাকায় বিশিষ্ট সমাজসেবীরা ঠিক করে দেবে কে চেয়ারম্যান হবে কে চেয়ারম্যান হবে, কার থেকে কমিশন বেশি খাওয়া যাবে, সেই অনুযায়ী সিস্টেম নিয়েছে। এটা নিয়ে বাঁশবেড়িয়ার নাগরিক যারা আছে তাদের কোনো চিন্তা ভাবনার মধ্যে নেই। এখানকার রাস্তা দীর্ঘদিন ধরে কঙ্কালসার হয়ে রয়েছে, পানীয় জলের অবস্থা খারাপ, 100 দিনের কাজে এই যে কাজগুলো রয়েছে বাড়ি দেওয়া, এগুলো সব হচ্ছে এখানে টোটালি স্টপ রয়েছে। এমনকি পৌর কর্মচারীরা ঠিক মতো টাইমে মায়নাটা পর্যন্ত পায় না, এটা হচ্ছে মেন মুদ্রা। আর এছাড়া বাদ বাকি সমাজসেবীরা ঠিক করে দেবে। এই যে যিনি চেয়ারম্যান হয়েছে যিনি পার্সেন্টেজ বেশি দিতে পারেন থাকবেন, নইলে আবার 2-1 যারা লাইনে আছে তারা হবে, এটাই সিস্টেম। এটা ছাড়া অন্যথা বাঁশবেড়িয়ার মানুষ এই চেয়ারম্যান পরিবর্তন নিয়ে সেরকম একটা কোনো টেনশনেও নেই, কিছুতেই নেই। তাদের নিত্যদিনের যে সমস্যা সেইটা নিয়ে হচ্ছে মেন কথা। এটা খুবই